স্টার্ট। আমরা এখন বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর আছি। আমরা দুই বন্ধু বসুন্ধরা আবাসিক এলাকা ঘুরতে বের হয়েছি। গত 5 তারিখে বাংলাদেশের উপর দিয়ে একটা বিরাট বড় একটা ঝড় গেছে। এর আগে কিছুদিন যাবত তো ছাত্র আন্দোলনের আমাদের দেশের ছাত্র আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, ছাত্র আন্দোলন সত্যি আমাদের অনেক একটা গর্বের বিষয় যে আমাদের এই তরুণ প্রজন্ম, এই জেনারেশন দেখিয়ে দিচ্ছে যে তারা পারে। আসলে আমরা পারি। আমরা ছাত্ররা ইচ্ছে করলে সত্যি অনেক কিছুই পারি, কিন্তু আমরা এতদিন চুপ ছিলাম যে কারণে স্বৈরাচারী সরকার স্বৈরাচারীভাবে টানা তিনবারের মতো ক্ষমতায় এসেছে। তারা যেভাবে টেকনিকে তারা ভোট ছাড়া যেভাবে তারা টিকে ছিল, এখন আসলে আমাদের সবারই ইচ্ছা যে গণতন্ত্র ফিরে আসুক। আবারও আমরা চাই যে বাংলাদেশে যেন সুস্থ নির্বাচন হয় এবং আমাদের ন্যায্য ভোট আমরা যাতে দিতে পারি। হ্যাঁ, আমরা এখন কোনো ভোটার পর থেকে কোনো জাতীয় নির্বাচনে ভোট দিলাম। হ্যাঁ, আমিও তো দেই নেই এখন তো। আমরা একটা যোগ্য প্রার্থী যারা দেশের জন্য পরিশ্রম করবে, কাজ করবে। আমার খুব আফসোস ছিল যে ভোটার হইলাম অথচ ভোট দিতে পারলাম না। এটা আমার যে গণতান্ত্রিক অধিকার, যে আমি যে বাংলাদেশের নাগরিক, আমি একটা ভোট দিতে পারলাম। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে শান্তি ফিরিয়ে আছে এবং ছাত্ররা যেভাবে পুলিশের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তার জন্য তাদেরকে স্যালুট জানানো দরকার 100% ধরে। হ্যাঁ, অবশ্যই 100%। এখন আমাদের গণতন্ত্র ফিরে আসুক আমাদের দেশে। এখন আমাদের আন্তর্জাতিকভাবে এখন বর্তমানে যে ডক্টর ইউনূস, উনি তো শুধু আমাদের বাংলাদেশেরই গৌরব নয়, উনি আমাদের নোবেল প্রাপ্ত সারা বিশ্বের যেন একজন কৃতি সন্তান সে। তো আলহামদুলিল্লাহ উনি প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং সাথে আমাদের যে 16 জন সমন্বয়ক আছে, তারা তাদের চেষ্টায় এখন বাংলাদেশটা যেন আরো অনেক দূরে এগিয়ে যায়। আর বিশেষ করে আবু সাঈদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই আবু সাঈদ মূর্তিটা ফিরে আসি। তারপরে আমাদের আরো আরেক ভাই মুগ্ধ, সে যেভাবে সবাইকে পানি খাওয়াইয়া শরীরটা যেন চাঙ্গা রাখছে এবং আন্দোলনে যেন আমাদের অন্যরকম একটা জোর ফিরে এসেছে, কিন্তু আজ সে নেই। মুগ্ধ, সাঈদ, আবু সাঈদ, এদের প্রতি আমাদের যতদিন আমরা বেঁচে আছি এদের প্রতি আমাদের আন্তরিকতা এবং তাদেরকে আমরা যতদিন বাইচে আছি তাদেরকে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। মানুষ মারা গেলে একটা জিনিস কি, মানুষ মারা গেলে 1000 কোটি টাকা দিলে ওই মানুষটাকে ফিরে পাওয়া যায় না। মারা যাওয়ার পরও যে শেখ হাসিনা তার পরিবারে অর্থ দিয়ে সহযোগিতা করতে, এতে তো আর আবু সাঈদ ফিরে আসবে না, এটাই ওই অর্থ চাই না। যে অর্থ মাইরা দুটা মাইরা গরু দান, ওই যে আমরা চাই। আমরা চাই যে দেশে একটা স্টুডেন্টের গায়ে যাতে হাত না ওঠে, একটা স্টুডেন্ট যাতে অপমানিত না হয়। ঠিক বলছো, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। একদম ঠিক বলছো। এই যে আমরা পাইছি